জীবন যদি সুন্দর করতে চাও মেয়েদের পাল্লায় ভুলেও পড়তে যেও না। মেয়েরা যেমন ভালো তেমন ডেঞ্জারাসও বটে যুবক ভাইরা আমার। देखले मने होगा माशाअल्लाह यार ये तो बुर्का पहन के आई है, यार ये तो जन्नत से भाग के दुनिया में आई है। মাথায় রাখবা উপরে অনেক সময় বোরকা পরলে উপরে ফিটফাট হয়, ভেতরে পুরো টাইট সদর খাট হয় দিনাজপুরে। মেয়েদের পাল্লায় যে পড়েছে তার জীবন ক্যারিয়ার সব নষ্ট হয়ে গেছে যুবক ভাইরা আমার। আমাকে একজন যুবক বলছে যে হুজুর একজন পুরুষের জীবনে মেয়ে ছাড়া কিছুই নাই। এটা ভুল কথা, মাথায় রাখবা। একজন মেয়ে কখনো একজন পুরুষের জীবনের মেইন সাবজেক্ট বা মেইন টপিক হতে পারে না। জীবনে মেয়ে ছাড়াও কিন্তু অনেক স্বপ্ন আছে যুবক ভাইরা আমার। তবে হ্যাঁ, একজন মেয়ে আমার জীবনে মেইন সাবজেক্ট এবং মেইন টপিক হবে যে আমার সতীত্ববান চরিত্রবান বউ হতে পারবে যুবক ভাইরা। যেই মেয়ের সতীত্বের ঠিক নাই, চরিত্রের ঠিক নাই, সততার ঠিক নাই, কথার ঠিক নাই, ইমানের ঠিক নাই, বোরকার ঠিক নাই, পর্দার ঠিক নাই, ও সারা জীবন সুন্দরী হলো ও 2 পয়সা আমার জীবনে নাই যুবক ভাইরা আমার। অতএব মেয়েরা তোমার লাইফে মেইন সাবজেক্ট নয়। মেয়েকে মেইন সাবজেক্ট বানাবা, বাস খাবা, দেখা হয়ে যাবা। কারণ মেয়েরা প্রেমের সময় প্রেম করে সবার সাথে, বিয়ের সময় টাকা ওরা চাকরি তারা বিয়ে বসতে চায় না যুবক ভাইরা আমার। অনেক মেয়ে তোমরা দেখেছো ফেসবুকে অনলাইনে বিয়ের সময় আসলে अगर पैसा है तो हम टकले से भी शादी कर लेंगे। অনেক মেয়ে টাকার জন্য টাকলাকেও বিয়ে করে ফেলে যুবক ভাইরা। আর কিছু মেয়েদের চরিত্র আজকাল এত খারাপ, আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত এরা চলে যায়। এই সমস্ত মেয়েদের আমাদের সবাইকে হেফাজত করো, সকলেই দিল খুলে পড়া আমিন। যুবকদের জন্য আমার আজকের মাহফিলের প্রথম মেসেজ ফর অল দ্য ইয়াংস্টার্স, দোজ হু আর হিয়ার। প্রথম মেসেজটাই হচ্ছে এরকম, ড্রিম বিগ। জীবনে যদি সফল হতে চাও স্বপ্ন ছোট নয়, স্বপ্ন হওয়া লাগবে আকাশচুম্বী স্বপ্ন যুবক ভাই। আচ্ছা, স্বপ্ন যখন বড় দেখবা 2টি বিষয় মাথায় রেখে চলবা। তোমার জীবনের স্বপ্ন যত বড় হবে তোমার জীবনের ধাক্কা তত বড় হবে। তোমার জীবনের স্বপ্ন যত বড় হবে বিপদের লেভেল তত বড় হবে। পাকিস্তানের একজন সাবেক প্রেসিডেন্ট ইমরান খান, হি ওয়াজ এ ক্রিকেটার, একজন ক্রিকেট প্লেয়ার ছিলেন এবং তারপরে তিনি একজন প্রাইম মিনিস্টার হয়েছেন। উনি একটা কথা খুব সুন্দর করে বললেন, আমার খুব হৃদয়ে টাচ করেছে কথাটা। উনি বললেন যে कामयाबी का राज ये नहीं है कि तुम अच्छे वक्त को कैसे डील करते हो, कामयाबी का राज ये है कि तुम बुरे वक्त को कैसे संभालते हो। এর অর্থ হচ্ছে ভালো সময় তো ভালো সবাই থাকতে পারে, খারাপ সময় ভালো কয়জন থাকতে পারে যুবক ভাইরা। তো সফলতার মানদণ্ড এটা নয় যে তুমি ভালো সময়কে কেমনে মেইনটেইন করো, সফলতার মানদণ্ড হচ্ছে তুমি তোমার খারাপ সময়কে কেমনে মেইনটেইন করতে পারো, ঠিক কিনা বলো? যত বড় স্বপ্ন হবে বাধা তত বড় মনে হবে, যত বড় স্বপ্ন হবে মনে হবে যে এত খারাপ সময় সামনে, বিশাল বড় দেওয়াল খাড়া হয়ে গেছে, আমি হয়তো আর আগাতে পারবো না। কিন্তু যখনই হোঁচট খেয়ে পড়বা মাথায় রাখবা এটাই হচ্ছে তোমার ঘুরে দাঁড়াবার আবার সুযোগ যুবক ভাইরা। পেছন ফিরে তাকাবা না, সামনের দিকে এগিয়ে যাও, বিজয় তোমার সুনিশ্চিত হয়ে যাবে দিনাজপুরের যুবক ভাইরা। 1 নাম্বার, ড্রিম বিগ, স্বপ্ন বড় করো। 2, এই কথার মধ্যেই 2 নাম্বার নসিহত নয়, এই কথারই দ্বিতীয় পয়েন্ট। আমার চোখে চোখ রাখো যুবক ভাইরা, কথাটা একটু ভালো করে বুঝে শুনে শুনবা। যখন তুমি তোমার স্বপ্ন পূরণ করবার জন্য সামনে এগিয়ে যাবা কখনো এইটা ভাববা না যে যদি আমি হেরে যাই তবে আমার কি হবে। অলওয়েজ কি ভাববা, যদি আমি জিতে যাই তবে আমার কি হবে। কথা ঠিক কিনা বলতে হবে আগে আমার কথা। কারণ হেরে যাওয়ার স্ট্র্যাটেজি একরকম, জিতে যাওয়ার স্ট্র্যাটেজি আর এক রকম। যখন তোমার ব্রেইনে তুমি ইনস্টল দিবে আমি জিতেই ছাড়বো, তোমার ব্রেইন তোমাকে মোটিভেট করতে হবে কোন রাস্তায় গেলে তুমি সফলতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? অতএব হেরে যাবো এই চিন্তা নয়, সফল হব কেমনে, জিতবো কেমনে এই চিন্তা নিয়ে সামনে আগাইতে হবে, ঠিক কিনা বলেন?
আর যখন জীবনে উন্নয়ন করেই ফেলবা, সফল হয়েই যাবা, পাশের বাড়ির চাচারই তোমার সফলতা সহ্য হবে না। এবার তুমি দেখবা তোমার নামে এলাকার লোক বদনাম করে মাথায় ফেলেছে। ওই সময় মাথায় রাখবা, যার স্বপ্ন যত বড় হয় তাকে নিয়ে বদনাম তত বেশি হয়। যুবক ভাইরা আমার, وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। তুমি যদি সৎ হও, তোমার চিন্তা যদি সৎ হয়, পুরো দুনিয়া তোমার বিপক্ষে গেল তোমার একটা চুলকেও বার করবার শক্তি রাখবে না। যুবক ভাইরা আমার, जब इज्जत का मालिक मेरा रब है तो मुझे किस बात की टेंशन और किस बात की फिक्र है। আমার সম্মানের মালিক যখন আমার রবের হাতে, সব তার হাতে, দুনিয়ার হাজার মানুষ ট্রাই করলেও আমার সম্মান এক চুল পরিমাণ কমাইতে পারবে না। ঠিক কিনা বলে? এক নাম্বার, ড্রিম বিগ, স্বপ্নকে বড় করো। দুই নাম্বার কথা আমার মুরব্বীদের জন্য, যুবকদের জন্য, সবার জন্যই একটা কথা। আচ্ছা, এটা হচ্ছে আমার কপাল, এটার নাম কি? আরে ভাই, কথা না বললে কথা কারে বলবে? এটার নাম কি? এটা শুধু কপাল নয়, এটার নাম হচ্ছে তাকদীর, ডেস্টিনি, ভাগ্য। এখানে কারো ভাগ্য ভালো, কারো ভাগ্য খারাপ, এটা আমি জানি। এখানে যে ওয়াজ শুনতে সবাই আসছেন, সবার মন যে আজকে ভালো তা নয়। কেউ খুশি আছে, কেউ দুঃখে আছে। মাথায় রাখবেন, জীবনের সুখী সেই হতে পারে যে তার তাকদীরে যা লেখা আছে তা যে মানতে পারে। তার মতো সুখী আর কেউ হইতে পারে না। ঠিক কিনা বলেন? আমি গরিব ঘরে জন্মেছিলাম, আমার কোনো দোষের কোনো কথা নয়। যদি আমি গরিব হয়েই মারা যাই, অলস হয়েই মারা যাই, এটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। যুবক ভাইরা, তো তোমার তাকদীরে যা আছে তা লেখা আছে, মেনে নাও। তবে একটা কথা মাথায় রাখবা, জীবনের সব সময় সবকিছু একসঙ্গে পাওয়া যায় না। দেখবা একজন লোক অনেক 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 টাকার মালিক, বাট তার জীবনে ভালোবাসার কোনো মানুষ নাই। আবার একজন লোকের টাকাও আছে, ভালোবাসার মানুষও আছে, বাট তার জীবনে সুস্থতা নাই। আর একজন লোক টাকাও আছে, ভালোবাসার মানুষও আছে, সুস্থতাও আছে, বাট হায়াতি নাই, জীবনটাই শেষ হয়ে গেছে। তার মানে দুনিয়া এমন একটা জায়গা, একসঙ্গে সবকিছু এক সময় পাওয়া যায় না। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তাকদীরে যা আছে মেনে নাও। দুই নাম্বার কথা শেষ। তিন নাম্বার কথা বলে আমি আমার সূরা তাফসীরকে রিপ্রেজেন্ট করতে চাই সবার সামনে। যুবক ভাইরা, এবার তোমাদের সাউন্ড হওয়া লাগবে বাঘের মতো। তিন নাম্বার কথা সব যুবকদের জন্য, যারা বিয়ে করো না স্পেশালি তাদের জন্য খুব কাজে দিবে এটা। জীবন যদি সুন্দর করতে চাও, মেয়েদের পাল্লায় ভুলেও পড়তে যেও না। মেয়েরা যেমন ভালো তেমন ডেঞ্জারাসও বটে। যুবক ভাইরা আমার, देखले मने होगा माशाअल्लाह यार, ये तो बुर्का पहन के आई है यार, ये तो जन्नत से भाग के दुनिया में आई है। মাথায় রাখবা, উপরে অনেক সময় বোরকা পরলেও উপরে ফিটফাট হয়, ভেতরে পুরোটাই সদর ঘাট হয় দিনাজপুরে। মেয়েদের পাল্লায় যে পড়েছে তার জীবন ক্যারিয়ার সব নষ্ট হয়ে গেছে। যুবক ভাইরা আমার, আমাকে একজন যুবক বলছে যে হুজুর, একজন পুরুষের জীবনে মেয়ে ছাড়া কিছুই নাই। এটা ভুল কথা। মাথায় রাখবা, একজন মেয়ে কখনো একজন পুরুষের জীবনের মেইন সাবজেক্ট বা মেইন টপিক হতে পারে না। জীবনে মেয়ে ছাড়াও কিন্তু অনেক স্বপ্ন আছে। যুবক ভাইরা আমার, তবে হ্যাঁ, একজন মেয়ে আমার জীবনে মেইন সাবজেক্ট এবং মেইন টপিক হবে যে আমার সতীত্ববান, চরিত্রবান বউ হতে পারবে। যুবক ভাইরা, যেই মেয়ের সতীত্বের ঠিক নাই, চরিত্রের ঠিক নাই, সততার ঠিক নাই, কথার ঠিক নাই, ইমানের ঠিক নাই, বোরকার ঠিক নাই, পর্দার ঠিক নাই, ও সারা জীবন সুন্দরী হলো, ও 2 পয়সা আমার জীবনে নাই। যুবক ভাইরা আমার, অতএব মেয়েরা তোমার লাইফে মেইন সাবজেক্ট নয়। মেয়েকে মেইন সাবজেক্ট বানাবা, বাস খাবা, দেখা হয়ে যাবা। কারণ মেয়েরা প্রেমের সময় প্রেম করে সবার সাথে, বিয়ের সময় টাকা ওরা চাকরি করা, বিয়ে বসতে চায় না। যুবক ভাইরা আমার, অনেক মেয়ে তোমরা দেখেছো ফেসবুকে, অনলাইনে, বিয়ের সময় আসলে अगर पैसा है तो हम टकले से भी शादी कर लेंगे। অনেক মেয়ে টাকার জন্য টাকলাকেও বিয়ে করে ফেলে। যুবক ভাইরা, আর কিছু মেয়েদের চরিত্র আজকাল এত খারাপ,
আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত এরা চলে যায়। এই সমস্ত মেয়েদের আমাদের সবাইকে হেফাজত করো, সকলেই দিল খুলে পড়া আমিন। সব মেয়ের চরিত্র একরকম নয়, সব মেয়েকে আমরা এক পাল্লায় মাপি না। আমার কথা একটা, আমার বাসার বউ, আমার বাসার ভাবি, আমার বাসার বোন, আমার বাসার মা, আমার বাসার প্রত্যেকটা মেয়ে বাহিরে বের হবে, একটাই উপায়, পর্দা ছাড়া কেউ বের হতে পারবে না। যুবক ভাইরা আমার, আল্লাহ এই রাজ কায়েম করার তৌফিক আমাদের সবাইকে দান করুন, সকলেই দিল খুলে পড়া আমিন। তাফসীর শুরু হবে এই মুহূর্তে। দুইটা কাজ বাকি। প্রথম কাজ জিজ্ঞেস করতে চাই, আজকের মাহফিলে বউ আছে? একটু কার হাত তুলেন। বউ আছে থাকলে হাত তুলবেন, নয় চুপ থাকেন। হ্যাঁ, বিবাহিত নাই নাকি রে ভাই রে? আচ্ছা, আপনার এবার আমার সিঙ্গেল ভাইরা যাদের বউ নাই, শীতকালে খুব কষ্টে আছে, তারা হাত তুলো। বউ নাই? কারো বউ নাই? না মিথ্যা বলছো তোমরা, মিথ্যা না সত্যি রে ভাই? এই না লিল্লাহ, সবাই সিঙ্গেল তোমরা? আরে আব্বা জান যারা আছেন, আর দেরি নয়, শীতকালে যুবককে বিয়ে দেওয়া লাগবেই লাগবে। যুবক ভাইরা, বাপকে বলবা, আব্বা তুমি যদি আমার চরিত্র রক্ষা করতে চাও, আমাকে বিয়ে ছাড়া জীবন আর আমার গতি নাই। আব্বা আমি যদি কোন চরিত্রহীন কাজ করি, তোমাকে কিয়ামতের দিন প্রত্যেকটার হিসাব দায়ভার বহন করতে হবে। যুবক ভাইরা আমার, আল্লাহ প্রত্যেকটা আব্বাকে যে যুবকদের বিয়ের বয়স হয়েছে বোঝার তৌফিক দান করুন। আমিন। তিনটা তাকবীর দিব সবাই মিলে। প্রথম তাকবীর দিবেন আমার বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার সিঙ্গেল ভাইরা। দেখবো কার গায়ে কত শক্তি বেশি আজকের এই মাহফিলে। বিবাহিত ভাইরা কাশি দেন না, গায়ে জোর নাই রে। বিবাহিত ভাইরা তাকবীর দেন, সিঙ্গেল নাকি কোয়াইট কিপ সাইলেন্ট, চুপ থাকো। বিবাহিত ভাইরা, it's time for the married people, not for the single people. Single people is not allowed at this time. শুধুমাত্র বিবাহিত ভাইরা তাকবীর দিবেন। লিল্লাহি তাকবীর। এই সাউন্ড ভালো আছে মাশাআল্লাহ। বসো 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 বসো। বিবাহিতদের মান সম্মান গেছে রে। আচ্ছা, এবার সিঙ্গেল ভাইরা কাশ দেন। দেখা যাক কে পারে, দেখা যাক। আপনারা নাম্বার দিবেন, নো প্রবলেম। সিঙ্গেলরা লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা, আই এম সো সরি, আমাকে মাফ করে দিবেন, আজকে সিঙ্গেল লাইফ পাস করেছে। আচ্ছা, এবার সবাই মিলে আমরা তাকবীর দিব। এক তাকবীরের ঠেলায় আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। জোরে দিবেন বাঘের মতো। দিনাজপুরের মানুষ আমরা, আমরা কাপুরুষের সন্তান নই, আমরা সব বীর পুরুষের সন্তান। দিনাজপুরের ভাইরা, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। সর্বনাশ, এই কোথায় আসলাম রে বাবা? আমার সামনে তো বিড়ালের বাচ্চারা, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, দিনাজপুরবাসী যেখানে, বিরলবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করো। সত্যি বলছি ভাই, স্লোগান মনে থাকবে আজীবন। যে সাউন্ড দিয়েছেন এটাই প্রমাণ, মুসলমানরা একমাত্র আল্লাহকে ছাড়া দ্বিতীয় আর কাউকে ভয় পায় না। এক নাম্বার কাজ শেষ। দুই নাম্বার হচ্ছে, আমি একটা আপনাদের জন্য স্পেশাল গিফট নিয়ে আসছি দেওয়ার জন্য। আমার নিজের একটা টুপি নিয়ে আসছি আজকে উপহার দেওয়ার জন্য। আমি জানি অনেকেই চাইবেন যে আমাকে দেন, বাট मेरे दोस्त ये तकदीर की बात है, ये नसीब की बात है, हर किसी को मिलने वाला नहीं है। যে কোনো একজন পাবে এই টুপিটা। আমি আমার সামনেই রাখলাম। যে যুবকরা আমার ফুল তাফসীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনবে, আচ্ছা একটা সুযোগ আছে, আপনি চাইলে আপনার মোবাইলের নোটপ্যাডে লিখতে পারেন যে আমি কি কি পয়েন্ট উল্লেখ করছি, অথবা কাগজ কলম থাকলে ডায়েরিতে লিখতে পারেন। আমার এখন মনে আছে আমি ছাত্র সময় থেকে লেখালেখিতে অভ্যস্ত।
যখনই কোনো বড় আলেম মাদ্রাসায় আসতো, আমাদের মাদ্রাসার বড় আলেম আসতেন হচ্ছে যাত্রাবাড়ির শাহ মাহমুদ সাহেব, অনেক বড় আলেম তিনি ছিলেন। উনি যখনই আসতেন আমি সব লিখে রাখতাম, যা যা হুজুর বলতো আপনি লেখেন, যদি শেষে গিয়ে আমাকে বলতে পারেন আমি যা যা বলেছি, আপনার টুপি আপনাকে আমি দিয়ে দিব। বলেন সবাই ইনশাআল্লাহ। এদিকে সাউন্ড ইনশাআল্লাহ, সাউন্ড নাই কেন ভাই? বলেন সবাই ইনশাআল্লাহ। আজ কোরআন থেকে আমরা একটি সূরার তাফসীর পেশ করব। সূরাটার নাম হচ্ছে, এক বাক্যে আপনারা সবাই বলুন আমার পরে, সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাউসার। বলেন সবাই সূরাতুল। এটা হচ্ছে কোরআনের সবচাইতে বিশাল বড় সূরা। কথা বুঝলে উত্তর দেন, বিশাল বড় সূরা না ছোট সূরা? শুধুই কি ছোট না সবচেয়ে ছোট? সবচেয়ে ছোট, একদম মাত্র 3টা আয়াতের একটা সূরা। আমরা এই সূরা সম্পর্কে কিছু বেসিক নলেজ শেয়ার করবার চেষ্টা করছি। আসুন আমরা শুরু করি। এই সূরাটা 30 নম্বর পারায় অবস্থিত। বলেন সবাই কত নম্বর পারা? 30 নম্বর পারা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 3টা। বলেন সবাই কয়টা? এই সূরার রুকু সংখ্যা হচ্ছে মোট 1টা। বলেন সবাই কয়টা? 1টা। মাশাআল্লাহ। তাহলে পারা নাম্বার 30, রুকুর সংখ্যা 1টা, আয়াত সংখ্যা 3টা। আর এই সূরাটা মাদানী সূরা নয়, এটা হচ্ছে মাক্কি সূরা। বলেন সবাই কি সূরা? মাক্কি সূরা। আচ্ছা, এবার একটু কথায় মনোযোগ দেন। পে ইউর অ্যাটেনশন প্লিজ। Try your best to listen me with full concentration. দিল থেকে, কলিজার থেকে ওয়াজ শুনবেন। খালি কান দিয়ে শুনলে কিন্তু হেদায়েত আসবে না কলিজার ভাই। যদি কোনো ব্যক্তি কোরআন থেকে কোন সূরার তাফসীর পেশ করতে চায়, there are 5 things that is most important to talk about. 5টা বিষয় কথা না বললে একটা সূরার তাফসীর কখনো সম্পূর্ণ হয় না। নাম্বার 1, ইমাম সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, 1 নাম্বার হচ্ছে রাইট প্রোনাউন্সিয়েশন, সহিহ তেলাওয়াত, শুদ্ধ তেলাওয়াত, 1 নাম্বার। নাম্বার 2, রাইট ট্রান্সলেশন, সঠিক তরজমা। থার্ড, what's the background behind of this surah? এই সূরা কখন নাজিল হয়েছে, কেন হয়েছে, কোন প্রেক্ষাপটে হয়েছে জানার দরকার দিনাজপুরের ভাইরা আছে না নাই? Fourth, what's the explanation of this surah? এই সূরার আয়াতের ব্যাখ্যা কি জানতে হবে। 5, and that is the last point. What's the lesson that you have got from this surah? এই সূরা থেকে আপনি কি শিক্ষা পেলেন, কি শিক্ষা অর্জন করলেন? এই 5টা বিষয় কথা না বললে একটা সূরার তাফসীর কখনো সম্পূর্ণ হয় না। ঠিক কি না বলেন? আসুন আমরা প্রথম চ্যাপ্টারে ঢুকে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. الله أكبر. Right pronunciation, সঠিক তেলাওয়াত, it's over, it's finished, it's done, শেষ। সেকেন্ড সাবজেক্টে আসেন, রাইট ট্রান্সলেশন, সঠিক তরজমা। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, O my prophet, indeed we have granted you Kauthar. হে রাসূল, আমি আপনাকে দুনিয়াতে নয় আখিরাতে কিয়ামতের কঠিন দিবসে একটা হাউজে কাউসারের নিয়ামত দান করেছি। সুবহানাল্লাহ পড়েন। فصل لربك وانحر, so perform the salah and sacrifice to your Lord alone. অতএব আপনি নামাজ পড়বেন, কুরবানি করবেন এক রবের খুশির জন্য। আওয়াজ দিয়ে বলেন সেই রব কে? আল্লাহর নামটা তো আস্তে বললে আমার মন ভরবে না। বলেন সবাই সেই রব কে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব,
এই রবি আমার সব। রবকে লাস্ট আয়া আল্লাহ তাআলা বলছেন ইন্না শানিআকা হুয়াল আবতার। Oh my prophet, indeed the one who hates you is truly cut off from any goodness. Ya Rasulullah, যারাই, I repeat again, আমি আবারও বলছি, ভালো করে বুঝবেন তরজমা। It's not explanation, এর কোনো ব্যাখ্যা নয়, জাস্ট তরজমা। হে রাসূল, যারা আপনার শানে কটূক্তি করবে, যারা আপনাকে নির্বংশ বলবে, যারা আপনাকে গালি দিবে, আমি আল্লাহর ওয়াদা, আমি আল্লাহ তার বংশকে নির্বংশ করে ছেড়ে দিব। কথা ঠিক আছে কিনা জোর দিয়ে বলতে হবে। এই হচ্ছে তরজমা। এবার আসেন শানে নুজুল বলতে গেলে কিছু লম্বা হাদিস ঘটনা দিয়ে বলতে হবে। আজ আমার ওয়াজ শুরু হয়েছে 11টার সময়, আমার সময় দিয়েছে আমি 1 ঘন্টা। আচ্ছা 12টার পরে কি আর কিছুক্ষণ ওয়াজ করা যাবে না আজকের মাহফিলে? আরে আমার তো বিশ্বাস যদি শেষ রাত পর্যন্ত ওয়াজ হয়, যুবকরা তাহাজ্জুদ পড়ে ফজর পড়ে তারপরে ঘুমাবে যুবক ভাই আমার। এবার কিছু প্রশ্ন করছি, উত্তর দেন। যদি কেউ উঠে যায় আপনার ডান বাম থেকে, ও লুঙ্গি টাইনা ধরে বসাই দিবেন, তবে লুঙ্গি যেন খুলে না যায়। নরমালি টান দিবেন, খুললে এটা একটা আপত্তিকর অবস্থা হয়ে যাবে। খবরদার কেউ ভুলে উঠবেন না। যে উঠে যাবে বুঝতে হবে তার কোরআনের প্রতি সম্মান নাই দিনাজপুরের ভাই আমার। বলেন সবাই আমার নবীর, না না একদম কথা বলবো না, কোনো সাউন্ড হবে না, স্টপ, একদম কোনো কথা বলবো না প্রিয় ভাইয়ের আমার, একদম কোনো কথা হবে না। নবীর বাবার নাম কি ছিল? আরে ভাই জানেন তো, বলেন দিল থেকে বলেন সবাই, নবীর বাবার নাম কি ছিল? আব্দুল্লাহ। সেকেন্ড কোয়েশ্চেন, দ্বিতীয় প্রশ্ন, বলেন, আমি জানি আপনারা পারবেন, মানে বাধাবার স্বার্থে নয়, একটা হাদিস বলবো তো তাই উত্তর চাচ্ছি। নবীজির মায়ের নাম কি ছিল? রাইট আনসার, মাশাআল্লাহ। নবীজির চাচার নাম কি ছিল? না, উত্তরটা সবার হয়নি, বলুন সবাই। নবীর চাচার নাম কি ছিল? আবু তালেব। নবীর দাদার নাম কি ছিল? আব্দুল মুত্তালিব। আরো 2টা প্রশ্ন করব। নবীজির ফার্স্ট ওয়াইফ, নট সেকেন্ড, নট থার্ড, নট লাস্ট, প্রথম স্ত্রীর নাম কি ছিল? এই বামের লোকরা মরা নাকি রে? নবীজির প্রথম স্ত্রীর নাম কি ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহা। লাস্ট কোয়েশ্চেন অ্যাবাউট অন দিস ম্যাটার। নবীজির সব স্ত্রী হয় ডিভোর্সড না হয় বিধবা। আমি কোনো ডিসরেসপেক্ট দিয়ে বলছি না, আই এম জাস্ট ইনফর্মিং এভরিওয়ান, সবাইকে আমি তথ্য দিচ্ছি। নবীর বউরা হয় ডিভোর্সড অথবা বিধবা। তবে নবীদের বিয়ে করার উদ্দেশ্য দ্বিতীয় বা তৃতীয় উদ্দেশ্য এরকম নয় যে তারা নারী লোভী ছিলেন, বরং তারা দ্বিতীয় এবং তৃতীয় বিয়ে করে শিক্ষা দিয়েছেন সমাজের অবহেলিতা, ডিভোর্সি এবং বিধবা মেয়েকে বিয়ে করার মনোমাইন আমাদেরকে তৈরি করতে হবে যুবক ভাই আমার। আচ্ছা, একজন বউ ছিলেন যিনি ডিভোর্সিও নন বিধবাও নন, তিনি ছিলেন কুমারী ভার্জিন একজন স্ত্রী। নাম কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সবাই মারহাবা। নবীজির পিতা আব্দুল্লাহ নবীজির জন্মের আগে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। নবীজি জন্মের পূর্বে বাপকে হারিয়েছেন, জন্মের আগেই বাবা নয়। জন্মের পর তিনি বড় হলেন, একটু 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 করে করে 6 বছর তার বয়স হলো। আমার প্রিয় নবী যখন মদিনার থেকে মক্কায় ফিরে আসবেন, মায়ের সঙ্গে ফিরে আসছেন বাসার দিকে। বিশাল লম্বা উঁচু উঁচু পাহাড় পেরিয়ে পেরিয়ে তিনি আসছেন। হঠাৎ করে মাঝ রাস্তায় মা আমেনা চিৎকার দিয়ে বলছে, ইয়া মুহাম্মদ। বুকে এমনি ডান হাত দিয়েছে, আমার হাত দেখা যায় না, ডান হাত দিয়ে দেখেন দাঁড়িয়েছিলেন, চুপ করে বসে গেছে। নবীজির বয়স মাত্র 6 ইয়ার্স, 6 বছর। নবীজি দৌড় দিয়ে আসছে, আম্মা জান হোয়াট হ্যাপেন্ড, মা লাকি ইয়া উম্মি, আপনার কি হয়েছে আম্মা জান? নবীজির মায়ের যে বুকের ব্যথা, এটাকে বর্তমান ভাষায় বলা হয় হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক। নবীজির মা বুকে হাত দিয়ে বসে গেছে। নবীজি মাত্র 6 বছর বয়সের মুহাম্মদ, বাট মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, মায়া, মমতা কত বেশি দিনাজপুরের ভাড়া। নবীজি বলছে, আম্মা জান
আপনি আমার হাতে শুয়ে পড়েন, সুবহানাল্লাহ পড়েন না সবাই আপনারা? নবীজি দুই হাত এমনে, যুবক ভাইরা এই জায়গায় নিজের মাকে বসাও, তবে নবীর কষ্ট তুমি আজকে ফিল করবা, যে নবীর কষ্ট কত বেশি ছিল এবং কত বছর বয়স থেকে নবী আমার কষ্ট দেখা শুরু করেছে। দুই হাত পেতে দিয়েছে, প্রিয় নবীজির মা দুই হাতে শুয়ে গেছে। এবার আমার সবাই চোখ দেখেন, আমার চোখ দেখেন। নবীজি মায়ের দিকে তাকিয়ে আছেন, একদম পলকহীন, এক পলকে তাকায় আছে। আবার নবীজির মাও নবীজির দিকে তাকায় আছে, দুইজন দিকে তাকিয়ে আছে। নবীজির মাও কান্না করছে, নবীজিও কান্না করছে। আয় হায়, কি দৃশ্য, কি নির্মম ইতিহাস! আম্মা আপনার কি হয়েছে? আপনি কি ঠিক আছেন আম্মা জান? আয় হায়, নবীজির মা নবীকে সর্বশেষ মাত্র 3টা বাক্য বললেন। বলেন সবাই, কয়টা বাক্য বললেন? এক নাম্বার, ইয়া মুহাম্মদ কুল্লু জাদীদিন বা, প্রত্যেক নতুন জিনিস একদিন পুরাতন হয়ে যায়। ওয়া কুল্লু হাইয়িন মাইয়িত, প্রত্যেক জীবন্ত মানুষ একদিন মৃত হয়ে যায়। বাট আমি আমিনার বিশ্বাস, আমি আমার গর্ভে এমন এক সন্তানকে লালন করেছি, এমন এক সন্তান জন্ম দিয়েছি যার আলোতে পুরো পৃথিবীটাই আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কথা বলে নবীজির মা ইন্তেকাল করলেন। নবীর মা ইন্তেকাল করার পর নবীজি চিৎকার দিয়ে ডাকছেন, আম্মা আম্মা আপনি ওঠেন, আম্মা জান আপনার কি হয়েছে? নবীর মা কোনো কথাই বলে না। একটু পর উম্মে আইমান দৌড় দিয়ে আসে, নবীজির দাসী ছিলেন উম্মে আইমান, এসেই বলছে মুহাম্মদ সাইড হও। আমি যখন উমরা করতে গেলাম আমি অবাক হলাম, নবীজির মায়ের যেখানে কবর দেওয়া হয়েছে, আমার যুবক ভাইরা মুরব্বীরা, এই পুরো জায়গাটা হচ্ছে পাথরের এরিয়া, পাথর, মাটিতে পাথর, চতুর্পাশে পাথর আর পাথর। আমি জাস্ট ভাবলাম কবরটা দিল কেমনে? পাথরগুলো সরিয়ে মাটিকে খনন করে নবীর মায়ের লাশ ওখানেই দাফন করে দিয়েছে। হাদিসে আসছে নবীজিকে নিয়ে উম্মে আয়মান বাসায় যাবে, তো নবীজি এদিকে তাকান, আমার দুই হাত দেখেন, দুই হাত কবরে এমনি দিয়েছে আমার প্রিয় নবীজি, আর এই কপালটা কবরের মাটির সাথে লাগিয়ে ডাকছে, আম্মা ওঠেন, আম্মা আপনি কোথায়? আপনি ওঠেন আম্মা, আমরা বাসায় যাব। বাট নবী তো বুঝে নাই যে মা তো আমার জীবন আর কখনো ফিরে আসবে না, শেষ মা। উম্মে আয়মান বলছে মুহাম্মদ চলো, গোনা ফিরে চলো। মুহাম্মদ ওঠে না, আমার নবীজি ওঠে না। একটা মুহূর্তে উম্মে আয়মান এতটা বিরক্ত হয়ে গেল, নবীজির এই ডান হাত ধরেছে, এই দেখেন ডান হাত কবজিটা শক্ত করে ধরে টান দিয়ে নবীজিকে নিয়ে পাহাড় থেকে নিচে নেমে গেছে। নবীজি ওই দূর থেকে উম্মে আয়মানের হাতকে এমনি ঝাটকা দিয়ে ছেড়ে দিয়ে আমার মায়ের কবরের কাছে চলে আসছে, আম্মা ওঠেন, আমরা একসঙ্গে বাসায় যাবো। আল্লাহু আকবার, কি নির্মম দৃশ্য, কি কষ্টের দৃশ্য। এই নবীর মা হারায় গেল মাত্র 6 বছর বয়স। দীর্ঘ 57 বছর পর নবীর জীবন যখন প্রায় শেষ দিকে, 63 বছর বয়স আমার প্রিয় নবীজি যখন যুদ্ধের থেকে বাসায় ফিরে আসবেন, মায়ের কবরের সামনে দাঁড়ায় গেছেন, ডাক দিয়ে বলছে, সাহাবা একরাম তোমরা সবাই বাসায় ফিরে যাও, আমি আমার মায়ের কবর যাও তো তারপরে বাসায় আসবো, তার আগে বাসায় আমি আসতে পারবো, তোমরা সবাই ফিরে যাও। দীর্ঘ 57 বছর পর প্রিয় নবীজি মায়ের কবরের সামনে আবার আসছে। আমি কেমনে দেখাবো, আমার পা আমি উঠাইতে পারছি না, আমি জাস্ট এতটুকু বোঝাই। দেখবেন বাচ্চাদেরকে, বাচ্চা বলছে আব্বু আমি একটু আইসক্রিম খাবো শীতকালে, বাবা বলছে হ্যাঁ খবরদার, শীতকাল এখন আইসক্রিম খাওয়া যাবে না, খেলেই তোমার ঠান্ডা লেগে যাবে। তো বাচ্চারা কেমনে কাঁদে জানেন? এই দেখেন, এই দুইটা হাঁটু উঠায় ফেলে আর এই দুইটা হাত এমনি দিয়ে কাঁদে আর বলে আমাকে আইসক্রিম না দিলে আমি স্কুলে যাব না। বাচ্চা এমনি কাঁদে না যুবক ভাইয়ের আমার, কাঁদে না? নবীজি 63 বছরের বয়স, হায়াতের শেষের দিকে আমার প্রিয় নবীজি আছেন, মায়ের কবরের সামনে এসে দুই হাঁটু এমনি উঠিয়েছেন আর দুই হাত এমনি দিয়ে নবীজি ফুপিয়ে ফুপিয়ে কান্না করছেন। আর নবীজি 3টা বাক্য মায়ের কবরের সামনে বলেছেন, এই 3টা বাক্য আবার কোন থেকে খান খান করে ফেলবে, এতটা মারাত্মক বক্তব্য ছিল, বাক্য ছিল। একটা কথা নবীজি বলছে, প্রথম কথা, আম্মা এটা আমাদের সবার কথা, বলছে আম্মা
আপনি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে বুঝতে পেরেছি দুনিয়াতে মা ছাড়া নিঃস্বার্থ ভালো আর কেউ বাঁচতে পারে না। কথা আসতে ঠিক বললেন কেন? জোরে বলেন কথা ঠিক আছে কিনা? 2 নাম্বার কথা, আম্মা জান, যদি আপনি দুনিয়ায় বেঁচে থাকতেন আমার হায়াত অবস্থায়, আমি আপনার এত খেদমত করতাম, ইতিহাসে লেখা হতো মুহাম্মদ নামের একজন যুবক তার মায়ের জন্য বুক ভরা জান ভরা খেদমত করেছে। আল্লাহু আকবার। আপনারা সবাই পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল, নাম শুনেছেন আপনারা সবাই? তারিক জামিল, দেখবেন যে আমি তো মানে ব্লু ব্লেজার, কিছুটা রঙের জুব্বা, হাতে ঘড়ি, অনেক ভাব আমাদের আসলে, কিন্তু তারিক জামিল এমন একজন আলেম, তার কোনো ভাব নাই। অলওয়েজ সাদা পাঞ্জাবি, অলওয়েজ সাদা পায়জামা পরে, ভেরি সিম্পল, ভেরি নর্মাল পারসন। উনি একটা কথা সেদিন বললেন মাকে নিয়ে, আমার কলিজে আঘাত করেছে কথাটা। এটা নবীর ব্যাপারেই ছিল। উনি বললেন ওনার ভাষায়, উর্দু ভাষায়, আমি জাস্ট উর্দুটা কোড করছি, দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা। আমি বাংলা বলছি। উনি বলেন, मेरे नबी ने माँ के कब्र के सामने ये कहा कि अरे माँ, अगर तुम दुनिया में जिंदा होते और मैं इशा की नमाज में खड़ा होता और मैं कहता अल्लाहु अकबर और मैं नमाज पढ़ रहा हूं इशा की नमाज, और उधर से मेरी माँ की आवाज आई या मोहम्मद तू कहां पर है, तो मैं अपनी माँ की खिदमत में ऐसे हाजिर होऊंगा कि मैं नमाज छोड़ दूंगा और मैं कहूंगा लब्बैक अम्मा जान, मोहम्मद आपकी खिदमत में हाजिर है। सुभान अल्लाह पढ़ा है। আম্মা জান, আমি যদি এশা নামাজ আজম আল্লাহু আকবার এশার নামাজ পড়ছি, আর পাশের ঘর থেকে আওয়াজ আসছে ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি কোথায়? আমি আমার মায়ের এমন খেদমত করতাম, আমি নামাজ ছেড়ে দিয়ে বলতাম আম্মা জান, আপনার মুহাম্মদ আপনার জন্য সদা সর্বদা প্রস্তুত রয়েছে। কোন সুবহানাল্লাহ। মায়ের খেদমত কাকে বলে? আজকালকার যুবকেরা একটা মেয়ের পাল্লায় পড়লে বাপ মাকে মাইনাস করে ফেলে এরা। আরে বেটা, মেয়ে মানুষ আসবে আর যাবে, বাপ মা জীবনে আছে, এখনো আছে, আগামীতেও থাকবে। যুবক ভাইরা আমার, বিপদে পড়লে বুঝবা বাপ মা ছাড়া আসলে হাত ধরার মতো কেউ নাই। যুবক ভাইরা আমার তো এখন কিছুটা হলেও বয়স হয়েছে। একটা সময় আমি আসিফ ও বাপ মাকে ভুল বুঝেছি। একটা ছোট্ট কথা আজকে ওয়াজের মাঝখানে বলে ফেলছি, আই এম সো সরি ফর দ্যাট, আগে মাফ চাচ্ছি, বাট বলছি জাস্ট বোঝাবার স্বার্থে। আমি যখন ছাত্র বয়সে ছিলাম, আমার মোবাইলের প্রতি খুব একটা নেশা ছিল। মোবাইল চালাতে আমার খুব ভালো লাগতো, মোবাইল দেখলে খুব ভালো লাগতো আমার। তো আমি নিজে জোর, সাদা পাঞ্জাবি, বসো, সাদা প্যান্ট বসো, এই যে মাঝে নীল নীল জামা বসো। এত সহজ না বাবু, তুমি উঠে গেলে হবে না তো এখানে, তুমি সাথে তোমার জীবনটাই বৃথা। যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলো? এখানে আসা যাবে, বসাও যাবে, ঘুমানো যাবে, বাট উঠে যাওয়া যাবে না। যুবক ভাইরা আমার মনে আছে আমি একবার মোবাইল কিনেছিলাম নিজের টাকা দিয়ে জমায়। তো মোবাইলটা কিনেছি, 1-2 মাস চুরি করে চালিয়েছি। খুব দুষ্টু ছিলাম আমি ছাত্র সময়, সত্যি কথা। তো আমার আব্বার কানে খবর গিয়েছে যে আসিফ মোবাইল কিনেছে, অ্যান্ড্রয়েড ফোন, লুকিয়ে লুকিয়ে সে ফোনটা ইউজ করে। তো আব্বা আমাকে ডাকলো। আমার আব্বা একজন খতিব, একজন স্কলার, একজন মাদ্রাসার বড় প্রিন্সিপাল। বললো আসিফ আব্বু তুমি কি মোবাইল ফোন কিনেছেন? বলছে আমি তো কিনি না আব্বা। বলছে আমি জানি তুমি কিনেছো আব্বা। তা আব্বা তোমার তো বয়স খুবই কম, তুমি তো ভালো ছাত্র, তুমি অলওয়েজ পরীক্ষা 1 নাম্বার হও, তুমি 1 নাম্বার কিন্তু আর হইতে পারবে না, তোমার ফোনটা আমাকে দিয়ে দাও, তুমি আর একটু বড় হও, আমি তোমাকে সবচেয়ে দামি ফোন কিনে দিব। আমি বললাম আব্বা প্লিজ, একটা ফোন অনেক কষ্টে গেছে, ওই ফোনটা নিও না। আব্বা বলে ইয়েস নিতেই হবে, বলে নো দেওয়া যাবে না। আমার আব্বা আমাকে জীবনেও মারে নাই। আমার এই 25-30 বছরের জীবনে আমার আব্বা আমাকে কোনদিন গায়ে হাতই তোলে না, কোনোদিনও না। ওই প্রথম দিন আমাকে গরুর মতো পিটাইছে সেই মায়েরা উল্টাই ফেলছে। বিশ্বাস করেন যুবক ভাইরা, আমি বলছি মজার জন্য নয়, হাসির খোরাক নয়, বিশ্বাস করেন সেটা আমি খুব কষ্ট পেয়েছি আব্বার উপরে। যে আব্বা জীবনে তুমি আমাকে মারলো না, আজ তুমি আমাকে এত মারলো আব্বা। 1 মাস, প্রায় 1.5 মাস আব্বার সঙ্গে আমি কথাই বলি নাই। বাট এখন বুঝি যে ওই মাইকটা দেওয়া 100 ঠিক ছিল। ওই মাইকটা সেদিন না দিলে আজকে আসিফ আমি আপনার হোক আসিফ হইতে পারতাম না দিনাজপুরের ভাড়া।
আব্বা আম্মারা শাসন করে এর মানে আব্বা আম্মা খারাপ নয়, বয়স হলেই বুঝবা আব্বা আম্মাই ঠিকঠাক ছিল যুবক ভাই আমার। আচ্ছা, এবার দেখেন নবীজির মা হারায় গেল, আব্দুল মুত্তালিব মারা গেছে, চাচাও মারা গেছে, খাদিজাও মারা গেছে। নবীর মোট 4টা পুত্র সন্তান। বলার সময় কয়টা? 4টাই দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আমার প্রিয় নবীজি হাতিমে কাবা, কাবার সঙ্গে হেলান দিয়ে এমনি বসে আছেন, দুই চোখ দিয়ে গল 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 করে পানি পড়ছে। নবীজি আদরের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, ডাক দিয়ে বলছে, নবী আপনি কাঁদছেন কেন? আপনার চোখের কোঠায় পানি কেন? নবীজি বলছে, আনাস, জন্মের পূর্বে আব্বা নাই, জন্মের মাত্র 6 বছর পরে মা নাই, আব্দুল মুত্তালিব দাদাও নাই, আবু তালেব চাচাও নাই, খাদিজা তাও নাই, 4টা ছেলে তাও নাই। কাফেররা আমাকে বলছে, হে মুহাম্মদ, তোর বংশের লেজ কাটা, তাই তা তোর কোনো ছেলে বেঁচে থাকে না। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা? না, এটা মুসলমানদের নাউজুবিল্লাহ হয় নাই। আরেকবার কোন সবাই মিলে নাউজুবিল্লাহ। হ্যাঁ, আমার কানে খবর আসছে কাফেররা সুমাইয়াকে সবাই মিলে গণধর্ষণ করেছে। ইস, শুধু গণধর্ষণ নয়, আমি বলতে লজ্জা পাচ্ছি, আবার আমাকে হাদিসটা বলতেই হবে। সুমাইয়া ডান পা এমনি এই দিকে দিয়েছে, ডান পায়ে প্যারেক মেরেছে, বাম পা এই দিকে দিয়ে বাম পায়ে প্যারেক মেরেছে। গণধর্ষণ করে লজ্জাস্থান থেকে ব্লিডিং বের হচ্ছে, ওই অবস্থায় 2 পা 2 দিকে দিয়ে প্যারেক দিয়ে বেঁধে দিয়েছে, পা দিয়ে রক্ত বের হচ্ছে। ওই সময় সব কাফেররা তীরকে নিশান করে সুমাইয়ার লজ্জাস্থানে তীর নিক্ষেপ করে সুমাইয়াকে ওই জায়গাতেই মর্মান্তিক ভাবে শহীদ করে দিয়েছে। বলার সময় নাউজুবিল্লাহ। এই কষ্টের খবর শুনে আমি হতাশ, আমি কষ্টে আছি আনাস। তো দেখেন, আমি আসিফ কথা বলছি, একবার ডানে তাকাই, একবার এদিকে তাকাই, একবার এই দিকে তাকাই, সব দিকে তাকাই। তো আনাস নবীজির কথা শুনতে শুনতে জাস্ট চোখটাকে একটু নিচে নামিয়েছে, একটু, জাস্ট ফর সার্টেন মোমেন্ট, কিছু মুহূর্তের জন্য। আর একবার চোখটা এমনে করে উপরে তাকিয়েছে, দেখছে একটু আগে নবীর 2 চোখ বেয়ে বেয়ে পানি ছড়ছিল, বাট এখন নবীর চেহারা দিয়ে একটা মুচকি ঝলকের হাসি বের হচ্ছে। সুবহানাল্লাহ। আনাস বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কাঁদছিলেন, একটু আগে আপনার চোখ দিয়ে পানি পড়ছিল, আপনি হাসছেন কেন নবী? হে, নবীজি বলছে, আনাস, you didn't see that and you can't see that, তুমি দেখো না, তুমি দেখতেও পারবা না। এই মুহূর্তে জিবরাইল আমাকে এসে সূরা কাউসার গিফট করে গেল। সুবহানাল্লাহ। পড়েন না সবাই মিলে সুবহানাল্লাহ। এই মুহূর্তে সূরা কাউসার আল্লাহ তাআলা নাজিল করেছেন। তবে হ্যাঁ, অনেকে এখন প্রশ্ন করবে, হুজুর তাফসীর তো বুঝলাম, ঠিক আছে, শানে নজুল বুঝলাম, কিন্তু প্রশ্ন হতে পারে যে নবীর হারিয়েছে 4 জন সন্তান, পুত্র সন্তান। তো যদি আল্লাহ বলতেন নবী 4টা ছেলে হারিয়েছে, একটা ছেলে আবার দিলাম, একে নিয়ে সান্ত্বনা নিয়ে নেন, যার একটা ছেলে আমি পেয়ে গেছি, একে নিয়ে বাকি জীবন কাটাই দিব। বাট ছেলে হারিয়ে গিয়েছে, কিন্তু আল্লাহ দিচ্ছে পানি। কাউসার আসলে কি ভাই? এটা পানি, হাউজে কাউসার। তো এখন প্রশ্ন হতে পারে, হুজুর হারিয়েছে ছেলে, পানি দিচ্ছে কেন? উত্তর তাফসীরে পেয়েছি আমি মোট 4টা। শুনবেন নাকি শেষ করতে হবে? বলার সময় শোনা যাবে কি যাবে না? এক, নবী হে, 4টা ছেলে আমি উঠিয়েছি, এটা ঠিক আছে, আপনি মন খারাপ করবেন না। 4টা ছেলের পরিবর্তে আমি আল্লাহ তাআলা পুরো বিশ্বে আপনার জন্য কোটি কোটি রূহানি সন্তান দান করে দিব। ঠিক কি না বলে? আমার আত্মবিশ্বাস দিনাজপুরের ভাইয়েরা, শুধুমাত্র বাংলাদেশ নয়, আমেরিকা নয়, ফ্রান্স নয়, জাপান নয়, চীন নয়, লন্ডন নয়, পৃথিবীর যেই প্রান্তে নবীর শানে একটা কটূক্তি হবে, পুরো বিশ্বের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধাচরণ করবে। যুবক ভাইরা আমার, নবীকে আল্লাহ তাআলা কোটি কোটি সন্তান দিয়ে 4 জন ছেলের বদলে। 2, আমাদের দেশে দেখবেন কিছু পীরের মাজার আছে, 1 নাম্বার ভণ্ড পীরেরা। সবাই না, আবার বলছি সবাই না, দেখবেন বাপ ছিল পীর, ছেলে হয়ে গেছে পীর। ইভেন দেখবেন ছেলে তো পীর, বাপ ভালো পীর ছিল, বাট ছেলে গাঞ্জা খেয়ে কুল পায় না। না, আপনার ঠিক না বললে অস্ত করা যায় না। আর মেয়েরা এত বোকা, মাজারে গিয়ে বলে, আব্বা
একটা মেয়ে দেন আব্বা, একটা বাবা দেন আব্বা, একটা ছেলে দেন আমাকে আব্বা। এরা হচ্ছে মূর্খের চাইতে মূর্খ জীবন ভাই আমার। আপনারা কেউ মাজারে গেছেন জীবনে? আমি না, ওই চাওয়ার জন্য নয়, ভিজিট তো করছেন। আচ্ছা, আমাদের বাংলাদেশে একটা মাজার, আমাদের সিলেটের শাহজালাল মাজার, নাম তো শুনছেন আপনারা নাকি? এই দেখেন, এটা হচ্ছে মাজারে বাবার কবর, এই এরিয়াটা, ঠিক আছে? আর এই যে দুইটা বাঁশ দেখছেন, এটা হচ্ছে এন্ট্রান্স, প্রবেশ পথ। আপনি খুব খেয়াল করবেন, আমি যা বলছি আমি নিজের চোখে দেখে বলছি। আপনি আসছেন দিনাজপুর থেকে সিলেটে, এন্ট্রান্স, প্রবেশ পথ এইটা, বাবার মাজার হচ্ছে এটা, কথার কথা। ফর এন এক্সাম্পল বলছি, তো যখন দেখবেন প্রবেশ পথেই দেখবেন দুই পাশে সিরিয়াল ধরে কিছু ফকির হাতে থালা নিয়ে বসে থাকে। ঢোকার সময় বাবা দেন, কিছু দেন, কিছু দেন, কিছু দেন, একটু দেন, একটু দেন, চায়। এখানে একটা বোঝার বিষয় আছে। আপনি পুরো বছরে মাজারে গেছেন একবার, পুরো বছরে একবার, আর এই ফকির পুরো জীবনটা মাজারেই আছে। আরে বেটা, কবরের বাপ কিছু দিতে পারলে ফকিরটা তোমার আগে বড়লোক হয়ে যাবে যুবক ভাই। এটা বুঝলে বুঝতে পারবা, না বুঝলে একমাত্র দেওয়ার মালিক আল্লাহ তাআলা, কোন পীর আমাকে দেওয়ার ক্ষমতা রাখে না যুবক ভাই আমার। আল্লাহ বলছেন নবী আদম আলাইহিস সালামের সন্তান ছিল শীষ নবী, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল ছিল নবী, দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালাম নবী, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাম নবী। তো যদি আপনার সন্তানরা বেঁচে থাকতো, আপনার নবুয়ত পাওয়া লাগতো না, আপনার উম্মতরা আবেগে আপনার পুত্র সন্তানদেরকে আবেগেই নবী বানিয়ে ফেলতো, ঠিক কিনা বলে? এই ফিতনা যা তৈরি না হয়, তাই অল্প বয়সে আপনার সন্তান উঠিয়ে নিয়েছে একজন, তিনি কে? 3 নাম্বার আগে একটা কথা বলতে চাই, আপনার সবাই মিজানুর রহমান আজহারী নাম শুনছেন না? হ্যাঁ, যুবকদের কলিজার টুকরা। আচ্ছা, উনি কিন্তু রংপুরে এসেছিলেন। রংপুরে এসে উনি বলেছিলেন যে এত বড় মাঠ আমি আমার বাপের জন্য দেখি নাই। আর এর কারণ কি জানেন? আমি দেখেছি পুরো দেশ ভ্রমণ করে রংপুর বিভাগ মাহফিলকে ভালোবাসার ক্ষেত্রে 1 নাম্বার টপ র্যাঙ্কিং আছে যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলো? তো দেখেন, আজহারী সাহেবকে আমাদের আগে যারা ছিলেন ফ্যাসিস্ট সরকার, তারা বললেন, আপনাদের মনে আছে হয়তো অনেকেই, আবার অনেকের মনে নাও থাকতে পারে, আমি রিমাইন্ডার দিচ্ছি, তৎকালীন সময়ের ধর্মের যিনি উপদেষ্টা ছিলেন, ধর্মমন্ত্রী, তিনি বললেন যে আজহারী সাহেব হচ্ছে জামাতের প্রোডাক্ট। এই সমস্ত ট্যাগ লাগিয়ে আজহারীকে পাঠালো বিদেশের মাটিতে। আচ্ছা, আমাদের দেশে কিছু সুন্নি আছে, ওই নরম সুন্নি, ঠান্ডা সুন্নি, গরম সুন্নি, অনেক সুন্নি কোয়ালিটি আছে। তারা কি করলো, আজহারীর ছবি লাগিয়ে বিশাল লম্বা একটা ব্যানার তৈরি করলো, লম্বা ব্যানার ছবি দিয়ে, আর মহিলা দিয়ে আজহারীর ছবিতে জুতা পিটা করলো। নাউজুবিল্লাহ পড়বেন না? এবার আপনারা বলেন, এত কিছু করে আজহারীর সম্মান কি কমেছে না বেড়েছে? তার মানে যার সম্মান আল্লাহ বাড়াইতে চায়, তারে সবাই টান দিল আল্লাহ তা ধরে সামনে আগায় দেয় যুবক ভাইরা। এবার আপনারা বলেন, সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন? তারা কি বললো? উনি হচ্ছেন রাজাকার। আর সাইদি সাহেব বললেন, যদি আমাকে রাজাকার বলে কেউ প্রমাণ করতে না পারে, বুঝতে হবে সে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান দিনাজপুরের ভাড়া। যত প্রচার করেছে এটা প্রচার হয়ে গিয়েছে। নবীকে কাফেররা বলল মুহাম্মদ হচ্ছে কাফের। এখন হাজিরা বলছেন না, পাগলটাকে দেখবো তাকে আমরা। নবীর চেহারা দেখছে চাঁদের মতো সুন্দর। কাফেররা বলছেন না না, এ তো পাগল হতে পারে না, এর আদর্শ জাস্ট আমরা অ্যাকসেপ্ট করব না, পুরো বিশ্বে তার আদর্শের মহিমা আমরা ছড়াই দিব। সুবহানাল্লাহ বলেন। নবী আপনার প্রচারকে আমি আল্লাহ তাআলা প্রচার শক্তি বানিয়েছি। 4, এটাই শেষ কথা। আগেই বলেছিলাম হাউজে কাউসার, এটা কি ভাইরা? কথা না বললে তো হবে। এর নাম কি? নবী হে, পানির মূল্য আপনি দুনিয়ায় বুঝবেন না। যেই দিন হাসরের ময়দান কায়েম হবে, সূর্যের 12টা মুখ সূর্য জমিনে ছেড়ে দিবে, মানুষের তৃষ্ণা ঠালায় ঠোঁট এবং জিহ্বা কুকুরের মতো ঝুলতে থাকবে। এই কঠিন মুহূর্তে যেই বান্দা হাউজে কাউসার থেকে 1 ঢোক পানি পান করবে, জান্নাতে যাওয়া পর্যন্ত সে আর কখনো পিপাসিত হবে না। সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে ওই যে পিচ্ছি, তুমি একটু দাঁড়াও তো বাবু, তুমি দাঁড়াও তো একটু। আচ্ছা, মাশাআল্লাহ, হ্যাঁ দাঁড়াও।
তোমার নাম কি বাবু? আব্দুল্লাহ। আচ্ছা, ওকে দেখা যায়? আচ্ছা, ওর বয়স আনুমানিক কত হবে বলে মনে হচ্ছে আপনাদের? 10 বা 11 এরকমই হবে। আচ্ছা, তুমি দাঁড়াও আমি বোঝাচ্ছি। ওকে আমি ডাকলাম, এটা তাফসিরের পাঠ, তাফসিরের বাইরে নয়। ওটাকে বললাম যে বাবু শোনো, এই যে এই গ্লাসটা আছে তো, একটু পানি নিয়ে আসো। বললো ঠিক আছে, নিয়ে আসছে, নিয়ে নর্মালি যাবে। আচ্ছা, একটা অপশন। সেকেন্ড অপশন, ডাকলাম, এদিকে আসো আব্দুল্লাহ, আসলো। ওকে আমি দিলাম মনে করেন যে 7 আপ, পেপসি, মোজো, তারপর দিলাম বিস্কিট, দিলাম আপনার চকলেট, দিলাম 500 টাকা, পুরো হাত খাবার দিয়ে লোড। এবার বললাম যাও তো একটু পানি নিয়ে আসো তো, দেখবেন ও এমন খুশিতে দৌড় প্যান্ট খুললেও টের পাবে না। বসে পড়ো। কেন? কিছু পেতে হলে কিছু, আর এইদিকে কয়েদিকে না ভাই, কিছু পেতে হলে কিছু। আল্লাহ দেখছেন মাশাআল্লাহ, নবীকে আমি হাউজে কাউসার দিয়েছি, নবী তো আমার বড্ড খুশি। বাস, যেহেতু নবী খুশি আছে, দুইটা কাজ দিয়ে দেন। নবী হে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ এবং কুরবানি লোক দেখানোর জন্য নয়, একমাত্র আল্লাহর জন্য আদায় করতে হবে। ঠিক কি না বলে? আমাদের উত্তরবঙ্গে একজন হুজুর আছে, তার নাম হচ্ছে, আপনারা হয়তো বা শুনেছেন, বজলুর রশিদ হুজুর। কেউ নাম শুনছেন না? উত্তরবঙ্গে উনি মাহফিল করেন। আমি একটা ছোট্ট কথা মনে পড়ে গেল, আমাদের সভাপতি সাহেব সঠিক কথা বলেছেন, যে প্রধান মেহমান, যে এই মাহফিলে বেশিরভাগ সময় দেখতাম আমরা প্রধান মেহমান পাক্কা টাটকা সুদখোর আর ঘুষখোর যুবক ভাড়া। তো হুজুর ওয়াজ করছে এই টাঙ্গাইল বা বগুড়ার দিকে হবে, রাত বাজে 12টা, ওয়াজ প্রায় শেষের দিকে। তো এক নেতা আসছে ওয়াজের মাঝে, আর ছেলে পেলে তো বদমাইশ চামচা যারা থাকে, নেতা বলছে, নেতা সাহেবের আগমন, শুভেচ্ছা, স্বাগত। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে একত্র। তো মাঠ এমনি ফাঁকা হয়ে গেছে, নেতা সাহেব গাড়ি থেকে নেমে আসতেছে, এসে বলছে, হুজুর মাইকটা আমাকে এখন দেওয়া লাগবে, আমার একটা জরুরি মিটিং আছে, তো আমাকে যেতে হবে। তো হুজুর বলছে, অন্য এলাকার থেকে আসছি, অন্য জেলার থেকে, মায়ের খাওয়ার চাইতে মাইক দেওয়াই ভালো। তো হুজুর কথা বলার পরে মাইকটা দিয়ে দিয়েছে, নেতা সাহেব মাইকটা নিয়েছেন। তো মাইকটা হাতে নিয়ে সালাম কালাম কিছু নাই, ভাই আমার নামাজ নামাজ, ভাই আমার নামাজ নামাজ, কথার আগেও নামাজ, মাঝেও নামাজ, শেষেও নামাজ। হুজুর বলছে, আর ये तो जन्नत से भाग के दुनिया में आई है। এত ভালো নেতা, মাশাআল্লাহ, বহুত अच्छी बात है। তো উনি বক্তব্য দিয়ে নেমে গেছে, গাড়িতে উঠে গেছে। তো হুজুর দেখছে একটা চামচা দাঁড়ায় আছে তার পেছনে, তার চেলা আর কি। হ্যাঁ, এদিকে এদিকে এদিকে, ওকে ডাকছে, বলছে তো কানটা এদিকে দেবো। বলছে হুজুর কি বলবেন বলেন। বলছে মাশাআল্লাহ, তোর নেতা তো অনেক ভালো রে, এত নামাজ, কমপক্ষে তো 70-80 টাকার তাহাজ্জুদ পড়ে, তাই না রে? তো রাজশাহীর ভাষা তো রাগ করবেন না, ওই চামচা বলছে হুজুরের কানে, কেন হুজুর রাগ করবেন না, 5 দিন ধরে একসঙ্গে আছি, এই শালা এক ওয়াক্ত নামাজও পড়ে না। তার মানে কি বুঝলেন? কিছু নেতা নামাজকে আল্লাহর জন্য নয়, ভোট পাওয়ার জন্য নামাজকে, ধর্মকে ব্যবসা হিসেবে ইউজ করতে। যুবক ভাইরা আমার, আল্লাহ বলছেন perform the salah and sacrifice to your Lord alone। নামাজ এবং কোরবানি এক সপ্তাহের জন্য হবে। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? কুরবানি ঈদ আসলে দেখবেন, উইথ মাই নিউ কাউ, আমার নতুন গরুর সাথে। আমার মনে হয় যারা উইথ মাই নিউ কাউ দিয়ে ডে দেয় আর পোস্ট করে, তাকে লেখা উচিত উইথ মাই নিউ কাউ নয়, তাকে লিখতে হবে আই এম অলসো কাউ, আই এম অলসো উইথ মাই কাউ। কথা ঠিক আছে কিনা যুবক? বেটা কুরবানি করবে লোক দেখানোর জন্য, ওই কুরবানি এক পয়সা যুবক ভাই আল্লাহর কাছে নাই। ঠিক কিনা বলো?